আজকের মিনি ব্লগটা একটু টুইস্ট আছে বস, না দেখলেই মিস করবে। যাব না করে ফাইনালি চলে গেলাম। কোথায় গেলাম চলো একটু শেয়ার করে নিই, দেখলে কিন্তু মজা পাবে। তো বিনা নিমন্ত্রণে খেতে যাওয়ার আজকে একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমি কিন্তু সব ব্যাপারে খুব কুচকুচ করি, কিন্তু এই ব্যাপারে ঠিক কী হয় আর কেন বিনা নিমন্ত্রণে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো চলো তাহলে লেটস গো, এবার রেডি হয়ে নেওয়া যাক। প্রথম তো শাড়ি চুজিংয়ের ব্যাপার। তো যেহেতু বিনা নিমন্ত্রণে যাচ্ছি, খুব একটা হেভি ওয়ার্কার বেশি সাজবো না। চলো দেখাই কি ড্রেস পরে। পরিমাণ গরম পড়েছে, আমি অবশ্যই স্লিভলেসের দিক যাব। তো স্লিভলেস কোনটা পরবো বুঝতে পারছি না। এই একটা শাড়ি রয়েছে একদম হালকা পাতলার মধ্যে, একজনকে দেখাবো, ওরা যেটা সিলেক্ট করবে সেটাই। কারণ আজকের বিয়ে বাড়ি আমার কোনো ইন্টেনশন ছিল না যাওয়ার, হঠাৎ করে উইদাউট ইনভিটেশন চলে যাচ্ছি। কিন্তু তাই জন্যই কিন্তু আমি বেশি রং চড়াবো না, মানে বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণ মেকআপ করে সেজে গুজে যাব আর সবাই বলবে উইদাউট ইনভিটেশনে চলে এসেছি, সেটা কিন্তু হবে না। এবার চলো রেডি হয়ে নেওয়া যাক। যাব না করে ফাইনালি চলেই গেলাম। বেশি সাজুগুজু করবো না ভাবলাম, কিন্তু শেষমেশ হয়েই গেল। আফটার অল আমি একটা নতুন বউ বলে কথা। তারপরে দেখো, ভেতরে যেতে একটু লজ্জা করছিল বটে, তবে লজ্জা পেতে পেতে চলে গেছি। আজকে দাদার ছোটোবেলাকার একটা বন্ধুর বিয়ে, আমিও খেলেছি ওদের সঙ্গে তখন কত, তাই আমার পুরো পরিবার ফুল নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার নিমন্ত্রণ ছিল না। এটা কিন্তু বেশি হাইলাইট করার দরকার নেই। তারপরে কিন্তু মা বাবা সবাই এসেছিল এই বিয়ে বাড়িতে, ওদেরকেই শুধুমাত্র চমকটা দেবো বলে আমি এসেছিলাম এত সাজুগুজু করে বিয়ে বাড়িতে। আমার বিয়ের সময় তো তাড়াহুড়োতে বাবা মা কারোর সঙ্গেই বেশি সময় দেওয়া হয়নি, আর ফটো তোলা হয়নি। তাই জন্য কিন্তু আজকে বাবা মায়ের সঙ্গে ফটো তোলা, একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি করবো বলেই চলে এসেছি। সত্যি মা বাবার সঙ্গে সময় কাটানোর যে কী মুহূর্ত, যারা মিস করে তারাই বলে। এদেরও কিন্তু বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, যাদের সঙ্গে আমি এলাম। আমাকে দেখে খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছে মা খুব খুশিও হয়েছে আমাকে দেখে। তো তারপরে বাবা এসেছিল, 3 জন মিলে সমস্ত স্টলগুলো অ্যাটেন্ড করেছিলাম। এত পরিমাণ স্টল দিয়েছে বিয়েবাড়ি, কি বলবো তোমাদেরকে। সব কিছু মানে এত নিখুঁত হয়েছে আর এত ভালো, তাও আবার বাবা মায়ের সঙ্গে আমি ঘুরে ঘুরে সব কিছু টেস্ট করছি, তাহলে তো বুঝতেই পারছো। দাদা প্রচণ্ড ব্যস্ত, কারণ ওর বন্ধুর রিসেপশান বলে কথা, ও একটু বিজি হয়ে গেছে। তো মা কিন্তু বিয়েবাড়ি গিয়েছিল, বিয়েবাড়ি আমি যাইনি, শুধুমাত্র বউ ভাতেই অ্যাটেন্ড করতে এসেছি। আমাকে দেখে প্রত্যেকটা মানুষই খুব চমক খেয়ে গেছে বলতে পারো, কারণ এরা সবাই আমার পাড়ার। দাদা বৌদির সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম। সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমি ডিটেলসে দিতে থাকবো পরের পার্টে, অবশ্যই ব্লগগুলো দেখতে হবে কিন্তু।